আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি সামাইরা কিচেনে নিয়ে চলে এসেছি নতুন এক রেসিপি, পোয়া পিঠে। তো আপনারা কেউ কেউ বলে থাকেন এটাকে পাখান পিঠে বা তেলে পিঠে। তো চলো দেখে নিই কীভাবে পোয়া পিঠে তৈরি করা যায়। তো দেখো এখানে নিয়ে নিয়েছি 400 গ্রামের মতো সুজি। তো সুজিটা নিয়ে নিয়েছি। সুজিটা নেওয়ার পর এখানে আমি পানি দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে সুজিটাকে মিক্স করে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি মিষ্টির রস। মিষ্টির রসটা দিয়ে দিয়েছি। তারপরে দেব পরিমাণ মতো চিনি। আপনারা যতটুকু মিষ্টি খেতে চান ততটুকু মতো মিষ্টি দেবে। আমি যতটুকু খেতে চাই আমি ততটুকুই দিয়েছি। তো দেখো এবারে এটাকে আমি ভালো করে ফেটে নেব। তো এরকম করে আমাকে একটা বাটি দিয়ে এরকম করে ফেটে নিতে হবে। তো আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। তো দেখো এরকম করে ভালো করে ফেটে নিতে হবে। তো দেখুন এখানে আমার ফাটা হয়ে গেছে। তারপর আমি এই ফাটার মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। তো আবারও আমি ভালো করে ফেটে নেব। তো এরকমভাবেই আমি জিনিসটা 10 থেকে 15 মিনিট ফাটতে থাকবো। মানে 2 কাপের মতো ময়দাটা নিয়েছিলাম। ময়দাটা আমি একটু একটু করে দেবো, কারণ জিনিসটা জড়িয়ে যেতে পারে একসঙ্গে দিলে। দেখো আবারও আমি এরকমভাবেই ফেটে নিচ্ছি। এরকমভাবে আমি 10 থেকে 15 মিনিট ফেটে নেব। দেখো আমার ফাটা হয়ে গেছে। পুরো মিহিন করে ফেটে নিতে হবে। তো আমি এখানে আমার তেল গরমের মধ্যে আমার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তো দেখো এখানে আমার পোয়া পিঠেটা কত সুন্দর ফুলে উঠেছে। তো এবারে এটাকে আমি একটু ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। দেখো খুব সুন্দর লাগছে আমার পোয়া পিঠেটা। তো এরকমভাবেই আমার সবগুলো পিঠে ভাজা হয়ে গেছে। তো দেখো আমার রেডি পোয়া পিঠে। তো দেখো কত সুন্দর দেখতে লাগছে আমার পোয়া পিঠেটা। তো প্লিজ আপনারাও বাড়িতে ট্রাই করে দেখুন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।